হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইপিএলের 7তম ম্যাচের ব্যাপারে, যেখানে কিনা লড়বে হায়দ্রাবাদের সাথে ইজি। আর বিশেষ করে যদি এখানে ব্যাটিং পিচ ব্যবহার করা হয় এই ম্যাচটার মধ্যে, তাহলে কিন্তু আপনারা দারুণ একটা রান দেখতে পারবেন। আর অবশ্যই কিন্তু ফার্স্ট বেট কিন্তু উইন করবে ম্যাচটা, যদি ভালো একটা স্কোর দাঁড় করাতে পারে। কারণ ফার্স্ট বেট করে ভালো একটা স্কোর দাঁড় করাতে পারলে এই মাঠে কিন্তু উইন করা একদম ইজি। তো অবশ্যই ভালো স্কোর দাঁড় করাতে হবে। আর এইখানে কিন্তু আমরা দেখতে পারবো ফেস বোলারের চাহিদা বেশি থাকবে, স্পিনাররা তেমন ভালো করতে পারবে না। তো অবশ্যই ফেস বোলার বেশি ইনক্লুড করতে হবে। যে টিমই হচ্ছে যে এখানে প্লেইং ইলেভেনটা নিয়ে নামুক না কেন, অবশ্যই ভালো ফেস বোলার ইনক্লুড করলে কিন্তু এই ম্যাচটার মধ্যে ভালো করা সম্ভব। আজকের ম্যাচের টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের মধ্যে কিন্তু হায়দ্রাবাদ ফেভারিট থাকবে এবং 1500 থেকে 1400 রেট থাকবে। এবং প্লেইং ইলেভেনটা পাওয়ার পরে হয়তো বা রেটটা একটু কমলেও কমতে পারে, তবে 14-1500 থাকবে, এটা আপনি শিওর থাকেন। তো এখানে এই ম্যাচের যে রানটি সেটি আমার কাছে মনে হয় হায়দ্রাবাদ আগে ব্যাট করলে যেই টার্গেটটি দিয়ে নামাবে সেটি সাথে সাথেই হবে মেরে দিতে পারেন। আর লখনৌ আগে ব্যাট করলে অবশ্যই এখানে আপনি 10 থেকে 15 রান নিচে নামলে হবে মেরে দিবেন। আর এখানে পাওয়ার প্লেটা অবশ্যই আপনার যেই টিমই আগে ব্যাট করুক এখানে হবে মেরে দিবেন যেই টার্গেটটা দিয়ে নামাবে। আর বেশি ভালো হয় যদি একটু কমে মারতে পারেন, 50-55 যদি নেমে আসে তখন আপনি মারলে আপনার ইজি হবে উইন করাটা এই টার্গেটটা। তবে হায়দ্রাবাদ আগে ব্যাট করলে টার্গেটটা প্রথমেই মেরে দেওয়া ভালো, কারণ হায়দ্রাবাদ কিন্তু পাওয়ার প্লেটা খুবই ভালো গেলে থাকে এবং টসটি কিন্তু আমার কাছে মনে হয় হায়দ্রাবাদ উইন করতে পারে। তো আপনারা চাইলে এই সব কিছুই এভাবে খেলতে পারেন। এখানে যদি আমরা দুই টিমের রিসেন্টলি ফর্মটা দেখতে পারবো দুই টিমের যে রিসেন্টলি ফর্ম সেই জায়গাতে কিন্তু হায়দ্রাবাদ এগিয়ে, কারণ এখানে কিন্তু আপনার হায়দ্রাবাদ রিসেন্টলি ম্যাচটা উইন করে আসতেছে অনেকটাই দাপটের সাথে, অন্যদিকে লখনৌ কিন্তু ম্যাচটা হেরে আসতেছে। তো এখানে রিসেন্টলি ফর্মটা কিন্তু এখানে হায়দ্রাবাদের ভালো, তাদের পয়েন্ট 2, অন্যদিকে লখনৌর পয়েন্ট কিন্তু 0। তো হেড টু হেড রেকর্ডটা আমরা দেখতে পারবো হায়দ্রাবাদ কিন্তু এখানে আপনার যতই ভালো খেলে থাকুক লখনৌর বিরুদ্ধে তারা কিন্তু একটু দুর্বল, কারণ এখানে দুই টিমের ইতিহাসে এখানে 4টি ম্যাচ হয়েছে, 4টি ম্যাচের মধ্যে দেখা গেছে 3টি ম্যাচ কিন্তু এখানে লখনৌ উইন করেছে, 1টি ম্যাচ হায়দ্রাবাদ উইন করেছে। তো বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ডে লখনৌ কিন্তু একটু বেশি ভালো করে হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো হেড টু হেড রেকর্ডে দাপটটা কিন্তু এখানে লখনৌরই আমরা বেশি দেখতে পাচ্ছি। আজকের ম্যাচের অ্যানালাইসিসের রেজাল্টগুলো যদি আমরা একটু মিলিয়ে দেখি এবং এই ম্যাচের ওভারঅল দিক থেকে দেখতে যাই, তাহলে দেখতে পারবো এখানে হায়দ্রাবাদ কিন্তু রিসেন্টলি যে ফর্মটা সেটা কিন্তু তাদের ভালো যাচ্ছে। এখানে কিন্তু লখনৌ থেকে তারা এগিয়ে থাকবে রিসেন্টলি ফর্মে, এবং হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে দাপটটা কিন্তু লখনৌর বেশি, হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা ভালো খেলে থাকে। এবং পয়েন্ট টেবিলের দিক থেকে কিন্তু আপনার এখানে আপনার হায়দ্রাবাদ এগিয়ে থাকবে। তো এই ম্যাচের ওভারঅল দিক থেকে দেখতে গেলে হায়দ্রাবাদের দাপটটা বেশি দেখা যাচ্ছে, এবং এই ম্যাচের মধ্যেও কিন্তু ফেভারিটের যে পার্সেন্টেজটা সেটা কিন্তু হায়দ্রাবাদের বেশি থাকবে। তো ভালো দেখবেন সকলেই। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন।